কি অবস্থা তোমাদের? পড়াশোনা কতটুকু আগাইলো? শুনতেছেন? সঞ্জিতা, ইয়াসমিন, আমরা তো শেষ পর্যায়ে চলে আসছি। আয়েশা আক্তার, আয়েশা শুনতেছেন? সঞ্জিতা, ইয়াসমিন, বি সেকশন না এ সেকশন? জি স্যার, এ সেকশন। এ সেকশন। আচ্ছা, আমার সাথে সম্ভবত আর একটা ক্লাস আপনারা পাচ্ছেন। আপনারা আমার অত্যাচার থেকে বেঁচে যাচ্ছেন খুব তাড়াতাড়ি। বাকি বলেন, যেহেতু একেবারে শেষ প্রান্তে, কিছু কি শিখাইতে পারছি কিনা অনেস্টলি বলেন। বি সেকশন শান্তনা, শুনতেছেন? শান্তনা, শান্তনা আছেন নাকি লাইনে? আরে আমার একটু সান্ত্বনাই দাও না হয়। হুজুর আসি এইটুকু বলে সান্ত্বনা দাও। বি সেকশনের কাউন্সিলর কি যুক্ত হইতে পারছেন? বি সেকশনের কাউন্সিলর কেউ যুক্ত হন নাই না? আরে বন্য চলে আসতে দেয়া যায়। বন্য ভালো আছেন? বন্য, জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার ছাত্রী আলহামদুলিল্লাহ বলছে, আমারে বলতে হবে সুম্মা আলহামদুলিল্লাহ। ভালো আছে। লাবণ্য তো বি সেকশন বোধহয় নাকি? জি স্যার। একটু দয়া করে সত্য কথা বলেন তো, যে কটা ক্লাস করছেন আমি কি কিছু শিখাইতে পারছি আসলে? জি স্যার। আমরা আর একটা ক্লাস পাচ্ছি আজকের পরে, মানে লাস্ট ক্লাসের আগের ক্লাস আজকে। আর আজকে দুইটা অঙ্ক দেওয়া আছে, আপনারা দেখছেন কিনা শীটে? দুইটা অঙ্ক, একটা অঙ্কের দুইটা রিকোয়ারমেন্ট দেওয়া ছিল। ক্যাপিটাল বাজেটিং এর অঙ্ক, আমরা মূল পড়ায় চলে গেলাম। ক্যাপিটাল বাজেটিং এর অঙ্কগুলো সম্পূর্ণই ফিনান্সের অঙ্ক এবং আপনাদের এরই মধ্যে করা আছে। আমি শুধু আপনাদের করা জিনিসের একটুখানি স্মরণ করায় দেওয়ার চেষ্টা করব। At the same time, for your kind information, ক্যাপিটাল বাজেটিং এর অঙ্ক প্রতি বছর আসে না, 2 বছর 3 বছর পর পর হঠাৎ করে একবার আসে। তারপরেও এটা আমার দায়িত্ব করায় দেয়া, তাই করায় দিতেছি। যে অঙ্কটা ছিল সেই অঙ্কটায় একটা রিকোয়ারমেন্ট ছিল, আমি দুইটা রিকোয়ারমেন্ট যুক্ত করে দিয়েছি, আরেকটা রিকোয়ারমেন্ট যুক্ত করে দিয়ে দুইটা করছি। শুধু ক্যালকুলেট পেব্যাক পিরিয়ড, এই ছিল অঙ্কটা। আমি সেটার সাথে আবার এআরআর, হ্যাঁ, রেট অফ রিটার্ন, সেটা যুক্ত করে নিছি, উত্তরও দেওয়া ছিল। তো যমুনা কোম্পানি is considering to purchase a new machine which costs টাকা 85,000.
It is estimated that machine has a life of 7 years and at the end of which it will have a salvage value of taka 8,000. The company is in 40% tax bracket. The estimated cash flows are as follows. 7 বছরে এই মেশিন দ্বারা কত টাকা আয় করা সম্ভব সেটা বলে দিছে, আর ক্যালকুলেশন করতে বলছে পেব্যাক পিরিয়ড, কয় বছরের মধ্যে আমাদের টাকাটা উঠে আসবে। আমরা এই যে 85,000 টাকা দিয়ে মেশিনটা কিনবো, সেই মেশিন থেকে যে ইনভেস্টমেন্ট আসবে, রিটার্ন আসবে, সেই রিটার্নের 40% সরকার ট্যাক্স নিয়ে যাবে। তাহলে পুরো প্রফিট আমার থাকবে না, প্রফিট থেকে ডেপ্রিসিয়েশন বাদ যাবে। ডেপ্রিসিয়েশন বাদ যাওয়ার পরে যেটা আসবে সেটা হলো ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। সিএফ এরপরে ট্যাক্স বাদ দিব, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এই করে আমাদেরকে হিসাব করে বের করে দিতে হবে যে কত বছরে আমাদের ইনভেস্টমেন্ট উঠে আসবে। এইটাই হলো এই অঙ্কের করণীয়। তো যেহেতু অঙ্কগুলো ফিনান্সে আপনারা করছেন, সেই জন্য হয়তো আমার বিশ্বাস অনেকেই অঙ্কগুলো ভালো বুঝেন এবং আমার চেয়ে ভালো বুঝাতে পারবেন। তো যদি একটু খাতা কলম নিয়ে বসেন খুব ভালো হয়। দুইটা রিকোয়ারমেন্ট করাইতে 1 ঘন্টা লাগবে, আমাদের সময় হলো 30 থেকে 35 মিনিট। এজন্য মেহরবানি করে যদি একটু কলম নেন, খাতা নেন, ভালো হয়। ফরিয়া যুক্ত হয়েছেন নাকি? ফরিয়া, হ্যাঁ ফরিয়া যুক্ত হয়েছে। আগে বলেন আপনার কন্ডিশন কি, এখন একটু ভালো কিনা আল্লাহর মেহরবানিতে? ফারিয়া না কথাই বলতে পারতেছো না, ব্যথায়? আচ্ছা ফারিয়া কথা বলবে না, আমার সাথে মাইন্ড করছে। ফারিয়ার মাইন্ড সাংঘাতিক মাইন্ড, ফারিয়ার মাইন্ড ভাঙান দেব না আপাতত। তো প্রথম কাজ আমরা শুরু করলাম অঙ্ক করা, ক্যালকুলেশন অফ পেব্যাক পিরিয়ড। একটু কষ্ট করে আমার সাথে যদি 1-2 জন কথা বলেন তাইলে আমার সুবিধা হয়। আজিমপুরে আমার বাসার পাশে বুদ্ধিজীবী কবরস্থান, হ্যাঁ, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সিমেট্রি গ্রেভিয়ার্ড। তো ওইখানে যায় যদি আমি জিজ্ঞেস করি কেমন আছেন, আই উইল নট গেট এনি আনসার, আমি কোনো উত্তর পাবো না। তো যদি তোমাদেরকেও জিজ্ঞেস করলে তোমরা কোনো উত্তর না দাও তাহলে বুঝতে হবে এইটাও সেই বুদ্ধিজীবী কবরস্থানই। তো আশা করি এটা তোমরা করবা না। আচ্ছা বলেন তো লাবণ্য, আপনার হাতের কাছে কলম আর খাতা আছে কিনা? জি স্যার আছে। ওকে, লেখেন পেব্যাক পিরিয়ড ইজ ইকুয়াল টু পিবিপি। পেব্যাক পিরিয়ড পুরোটা লেখার দরকার নাই। পিবিপি ইজ ইকুয়াল টু, লিখছেন? জি স্যার। এ প্লাস এনসিও মাইনাস সি। এ প্লাস ক্যাপিটাল লেটারে এনসিও নেট ক্যাশ আউটফ্লো, এনসিও মানে হলো নেট ক্যাশ আউটফ্লো, আমি পরে বুঝাবো, মাইনাস সি ডিভাইডেড বাই ডি। লিখছেন? এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এখন জানা দরকার এ সমান সমান কি, এনসিও কি, সি কি, ডি কি। ঠিক আছে, আমি একটা একটা করে বলতেছি, আপনারা একটু দ্রুত লিখবেন। এ সমান সমান, আগে আমি ইংলিশেই বলতেছি পরে বাংলায় লিখে বুঝিয়ে দিব। লিখেন প্রিভিয়াস ইয়ার অফ, প্রিভিয়াস মানে কি? গত, মানে আগে, আগের, পূর্ববর্তী। প্রিভিয়াস ইয়ার অফ, আরে ওই বাচ্চাওয়ালা মেয়েটা কি জানো, আয়শা, আয়শা আজকে যুক্ত হন নাই? লাবণ্য লিখতেছেন প্রিভিয়াস ইয়ার অফ রিকভারিং ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এই যে লেখা আছে ওইটা দেখে আমি লেখাচ্ছি। জি স্যার। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, হ্যাঁ স্যার। জি স্যার লিখছি।
আচ্ছা, এবার এটার নিচে আপনি বঙ্গ সাহিত্যে লিখতে পারেন, আপনি মানে আপনারা, যদি কেউ লিখেন আর কি। আর কেউ লিখেন, একটু সাড়া দেন যে স্যার আমি লিখতেছি। কেউ লিখতেছেন? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। তো আমরা প্রাথমিক যে বিনিয়োগ করছি, এই অঙ্কে প্রাথমিক বিনিয়োগের পরিমাণ ৮৫,০০০ টাকা। তো কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স যে বছরে ৮৫,০০০ টাকা আদায় হবে, ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে, ট্যাক্স বাদ দিয়ে, মুনাফা জমতে 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 ৮৫,০০০ টাকা হয়ে যাবে, তার পূর্ববর্তী বছরটাকে এ বলা হবে। বুঝছেন কিনা? সিনথিয়া নামের একটা স্টুডেন্ট ছিল, গেল কই? সিনথিয়া আছেন নাকি? সিনথিয়া? জি স্যার। আচ্ছা, আমার শিক্ষকতা জীবনের এক প্রিয় ছাত্রী সিনথিয়া। বাড়ি পঞ্চগড় ছিল। তোমার বাড়ি না কোন? স্যার, কুমিল্লা। তুমি কুমিল্লা? জি স্যার। আমার বাড়ি কোন জায়গা জানো তো? হ্যাঁ, কুমিল্লা। চাঁদপুর। আচ্ছা। আচ্ছা, তো তাইলে এ বলতে কি বুঝাইছি? ডেপ্রিসিয়েশন এবং ট্যাক্স বাদ দেওয়ার পর মুনাফার যে অংশ থাকবে সেটা যোগ করলে ওটাকে কিউমুলেটিভ বলা হয়। ওই কিউমুলেটিভ মুনাফা যে বছর ৮৫,০০০ টাকা হবে, তার পূর্ববর্তী বছরকে এ বলা হবে। এই কথা বুঝেন নাই এমন কেউ আর পূর্ববর্তী বছরকে এ বলা হবে। লাবণ্য বুঝছেন? আশারা জি স্যার। বুঝছেন? বুঝেন নাই? আমি তো চলে গেছি স্যার, আমি তো নাই। আচ্ছা, এবার এনসিও এটা লিখেন। এনসিও এর মানে কি? এনসিও লিখছেন লাবণ্য? কথা বলো না। জি স্যার লিখছি। তো লিখলে বলবা না যে আমি লিখছি, আমি বুইড়া মানুষ না, আমার কষ্ট হয় না, দেহ না পানি খেতেছি একটু পর পর। এনসিও মানে নেট ক্যাশ আউটফ্লো। নেট, এনইটি, নেট ক্যাশ, জি স্যার লেখা হয়েছে। ক্যাশ আউটফ্লো। ব্র্যাকেটে লেখো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। ইনিশিয়াল জি স্যার। ইনভেস্টমেন্ট বুঝছেন না লেখা? জি স্যার। এবার আরো গুরুত্বপূর্ণ সি, শুধু সি বলা আছে কিন্তু এর মাহাত্ম্য অনেক বড়। সি সমান সমান লেখেন কিউমুলেটিভ ক্যাশ ফ্লো। কিউমুলেটিভ ক্যাশ ফ্লো। কিউমুলেটিভ বানান বলে দিব, সি ইউ এম ইউ এল এ টি আই ভি ই। কিউমুলেটিভ ক্যাশ ফ্লো বিফোর দ্য রিকভারি ইয়ার। Cumulative cash flow before the recovery year. জি স্যার লিখছি। আচ্ছা, বাংলাটা বুঝাই দিতেছি। এই যে একটু আগে আমরা বলছি ডেপ্রিসিয়েশন এবং ট্যাক্স বাদ দেওয়ার পর প্রথম বছরের মুনাফার সাথে দ্বিতীয় বছর যুক্ত হবে, এটাকে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো বলা হয়। আবার দ্বিতীয় বছরের ওই ব্যালেন্সের সাথে তৃতীয় বছরেরটা যোগ হবে। এরকম করতে করতে যে বছর তোমার ৮৫,০০০ টাকা আদায় হয়ে যাবে, তার পূর্ববর্তী বছরের ক্যাশ ফ্লোটাকে বলা হবে সি। আবার বলা লাগবে? জান্নাতুল স্যার সুমাইয়া, আরেকবার। আবার বলা লাগবে? জি স্যার আরেকবার একটু বলেন। প্রতি বছরের লাস্ট কলামের যে মুনাফা, মুনাফা থেকে সব বাদ দেওয়ার পর দুইটা জিনিস, ডেপ্রিসিয়েশন এবং ট্যাক্স বাদ দেওয়ার পর যে মুনাফাটা থাকবে, সেই মুনাফা প্রথম বছরের সাথে কোন বছরেরটা যুক্ত হবে? দ্বিতীয় বছরের। দ্বিতীয় বছরের ব্যালেন্সের সাথে যোগ হবে তৃতীয় বছরের। এটাকে বলা হবে কিউমুলেটিভ মুনাফা। এই কিউমুলেটিভ মুনাফা হইতে হইতে কোনো এক বছরে গিয়ে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা উঠে আসবে। এই যে বছর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট উঠে আসবে, তার পূর্ববর্তী বছরের টাকাটাকে সি বলা হবে। আশা করি বুঝছেন। অঙ্কে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে। লাস্ট ডি লেখেন, ডি। জি স্যার।
ডি সমান সমান লিখেন CFAT আলাদা আলাদা করে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স CFAT সংক্ষেপে লিখছেন CFAT জি স্যার in the year of initial investment recovery in the year of initial investment recovery জি স্যার in the year of initial investment recovery দয়া করে তুমি সরে যাও যার বাচ্চা নিয়ে ক্লাস করতে আসছো সে সরে যাও এই ক্লাস না করলেও তোমার কিচ্ছু হবে না কিন্তু অন্যদেরকে করতে দাও স্যার লিখছেন CFAT in the year of initial investment recovery যে বছর ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা আদায় হবে উঠে আসবে সেই বছরের ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স ওই টাকাটাকে ডি বলা হবে এখন আমরা সলিউশনে যাচ্ছি সলিউশনে গেলে পুরাটা আপনারা বুঝে যাবেন এবার দয়া করে খাতার পেজে 8টা টাকার ঘর দিয়া ছক কাটেন 8টা টাকার ঘর খাতাটাকে পাশাপাশি নেন খাড়াখাড়ি না নিয়ে হরাইজন্টাল ভিত্তিতে নেন নিয়ে তাড়াতাড়ি 8টা কলাম দেন অথবা 1 2 3 4 5 6 7 8 এরকম লিখেন এই যে তাকান এইদিকে তাকান আমি এইখানে কোনো কলাম নেই নাই শুধু 1 2 3 4 5 6 7 8 লিখছি পাশাপাশি একটু গ্যাপ দিয়ে এবার 1 এর নিচে কি হবে 2 এর নিচে কি হবে এগুলো আমি বলে দিচ্ছি লাবণ্য নিছেন জি স্যার লিখছি 1 হলো ইয়ার 1 এর নিচে লেখেন ইয়ার YEAR ইয়ার এটা চিকন ঘর হইলেই হবে 2 এর নিচে লিখেন CFBT সি সব ক্যাপিটাল লেটার CFBT জি স্যার লিখছি CFBT মানে একটু বলো যদি ভুল হয় কোনো অসুবিধা নাই আমি সাধারণত ভুল বললে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স ভেরি গুড হয়ে গেছে 3 এর নিচে লেখেন ডেপ্রিসিয়েশন সংক্ষেপে DEP জি স্যার 4 এর নিচে লেখেন EBT EBT মানে হলো আর্নিং বিফোর ট্যাক্স 5 এর নিচে লেখেন ট্যাক্স 40% জি স্যার আচ্ছা 6 এর নিচে লেখেন EAT দেখেন ওই EAT খাওয়া না আর্নিং আফটার ট্যাক্স EAT লিখছেন জি স্যার 7 নাম্বার কলামে লিখেন CFAT CFAT লাস্ট বা 8 নম্বরে C ফুল স্টপ CFAT কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স মানে C দুইবার হবে C ফুল স্টপ CFAT জি স্যার আচ্ছা আমাদের ছক রেডি তো প্রশ্নে আপনাকে ডেপ্রিসিয়েশন দেয়া ছিল না তাহলে সর্বপ্রথম আমাদেরকে ওয়ার্কিংসে ডেপ্রিসিয়েশন বের করতে হবে আর এই অঙ্কে ডেপ্রিসিয়েশন হবে স্ট্রেট লাইন মেথড বুঝলাম কিভাবে সাধারণত স্ট্রেট লাইন মেথড ছাড়া এই ফিনান্সের এই অঙ্কগুলো সলিউশন করা যায় না এগুলা reducing balance method বা diminishing balance method বা sum of years digit method বা annuity method বা insurance policy method depreciation মোট 9টা সূত্র আছে ওই সূত্রগুলো এখানে কাজ করে না এইজন্য আমরা স্ট্রেট লাইন মেথডে অঙ্কটা করব তো আপনারা যে পৃষ্ঠায় অঙ্কটা করতেছেন ওই পৃষ্ঠা খালি রেখে পরের কোনো একটা পৃষ্ঠায় কষ্ট করে লিখেন ডেপ্রিসিয়েশন সমান সমান আগে আমরা ওয়ার্কিংস করতেছি দিস ইজ ওয়ার্কিংস কিভাবে ডেপ্রিসিয়েশন বের করব ওটা করতেছি depreciation সমান সমান cost price minus service value cost price minus
সালভেজ ভ্যালু সংক্ষেপে এসভি সালভেজ ভ্যালু জি স্যার লিখছি। divided by estimated useful life divided by estimated useful life জি স্যার। লিখছেন জি স্যার লিখছি। আবার Yes, sir. আবার বলতেছি কস্ট প্রাইস মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই এস্টিমেটেড ইউজফুল লাইফ এবার মান বসান কস্ট প্রাইস ৮৫,০০০ 85,000 মাইনাস সালভেজ ভ্যালু ৮,০০০ divided by 7 11,000। জি স্যার থ্যাঙ্কস এ লট হয়ে গেল ডেপ্রিসিয়েশন বের করা হয়ে গেল কাজ একটা বড় কাজ হয়ে গেছে এইবার মূল অঙ্কে চলে যান ইয়ারের নিচে 1 থেকে 7 এখানে 7 বছরের ক্যাশ ফ্লো দেওয়া আছে 1 থেকে ধারাবাহিকভাবে 7 পর্যন্ত লেখেন গ্যাপ দিবেন 1 2 3 4 5 6 7 জি স্যার লিখছি। হয়ে গেছে লেখা জি স্যার। 2 নাম্বার Yes, sir. কলাম 2 নাম্বার কলামটা কি ছিল একটু বলেন লাবণ্য সিএফবিটি। হ্যাঁ আজকে আপনারা রাগ করেন না আমি লাবণ্যের সাথে একটু বেশি কথা বলতেছি সিএফবিটি গুলো আমি বলতেছি দ্রুত লিখবেন 21,000 প্রথম বছর দ্বিতীয় বছর আবার 21,000 তৃতীয় বছর 25,000 চতুর্থ জি, স্যার। বছর 24,000 পঞ্চম বছর 22,000 ষষ্ঠ বছর 23,000 শেষ বছর 21,000 জি স্যার লিখছি। দেশি সিনথিয়া একটু বলেন কত কত স্যার কোনগুলা বলবো টাকাগুলো সিএফবিটি ফার্স্টে হচ্ছে 21,000 তারপর এটা 21,000 তারপর হ্যাঁ। 25 হ্যাঁ তারপর 24 তারপর হ্যাঁ। 22 21 ভেরি গুড 23 21 হ্যাঁ আচ্ছা ডেপ্রিসিয়েশন কত যেন নির্ণয় করছি 3 নাম্বার কলাম স্যার 11,000 প্রত্যেক আচ্ছা। বছর 11,000 স্ট্রেট লাইন মেথডে প্রতি বছর সমান হয় না অসমান হয় সমান হয়। স্যার সমান সমান হয় তো হয়। প্রত্যেক বছর 11,000 লিখে ফেলেন যার হইছে সে আগে বলেন তার জন্য একটা দোয়া করবো 7 বার 11,000 যার আগে লেখা হবে জি স্যার হইছে। হয়ে গেছে লাবণ্যর জি স্যার। লাবণ্য কমপ্লিট জি স্যার লিখছি। আচ্ছা আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দেখ কয়েক ডজন বাচ্চা কাচ্চা দেখ 10-12টা বিয়ের ব্যবস্থা লাবণ্য দোয়া লাগবে না স্যার দোয়া করেন যাতে ভালো করে পড়াশোনা করতে পারি, আচ্ছা ঠিক ভালো আছে। একটা রেজাল্ট আল্লাহ করতে আল্লাহ পারি। আল্লাহ দোয়া তো কথার দোয়া করলেন, সুস্থভাবে বিয়ের সাথে দোয়া করেন কেন? পড়ালেখা নিয়ে দোয়া করেন। আল্লাহ আল্লাহ পড়াশোনা ভালো করার তৌফিক দেখ বই খুলে লাইট জ্বালায় ফ্যান চালায় যাতে ঘুমায় থাকতে পারে স্যার ইবিটি মার্নিং মানেটা কি আর্নিং বিফোর বিফোর ট্যাক্স। ট্যাক্স কিভাবে বের করব সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করে দেন 7 বছরেরটাই করে ফেলেন সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করে দেন যে আগে করতে পারবেন আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ হায়াত দেয় নেক হায়াত দেয় তাড়াতাড়ি করেন আর শেষ হয়েছে জি স্যার শেষ একটু শোনায় দেন প্রথম বছর কত টাকা ইবিটি স্যার 10 আচ্ছা বলতে থাকেন পুরা বলা লাগবে না 10 10 তারপরে
স্যার 14, 13, 11, 12, 10 ভেরি গুড। এবার ট্যাক্স রেট কত পার্সেন্ট লিখছেন? স্যার 40%। এই যে ইবিটি আমরা বের করছি, এই ইবিটির উপর ট্যাক্স রেট বের করে গুণ করে ওই কলামে বসায় দেন। যেমন 10,000 টাকার 40% 4,000। এবার বাকিটা করেন। আশা করি 30 সেকেন্ডের বেশি লাগবে না। আয়শা আক্তার 177 আছেন নাকি? আমার বড় মেয়ের নাম আয়শা। আয়শা আসো লাইনে? সিনথিয়া স্যার কমপ্লিট? শেষ। লাবণ্য স্যার complete? আর একটু? জি স্যার। আচ্ছা, একটু না, পুরাটাই দেখেন। মোবাইল দিয়ে করতেছি। আচ্ছা স্যার, আমি বলতেছি, আপনি লিখেন 4,000, 4,000, 5,600, then 5,000 5,200, then 4,400, then 4,800, finally 4,000. বাকিদের স্যার। সাথে মিলছে আমার? জি স্যার। ওকে, ট্যাক্স রেট হয়ে গেল। তাহলে আমাদের ট্যাক্স দেওয়ার আগে প্রফিট ছিল 10,000। প্রথম বছরের কথা বলতেছি, মনোযোগ দেন। প্রথম বছরের ট্যাক্স দেওয়ার ইবিটি ছিল 10,000, তার থেকে ট্যাক্স দিয়ে ফেললাম 4,000। তাহলে আমাদের প্রফিট হাতে আছে কত হাজার? 6,000। 6,000। এই ইএটি বের করেন। কি করব? ইবিটি থেকে ট্যাক্স মাইনাস করে লিখব। আচ্ছা, আমি বলে ফেলি, তোমরা তাড়াতাড়ি লিখে ফেলো। প্রথম বছর 6,000, দ্বিতীয় বছর 6,000, তৃতীয় বছর 8,400, চতুর্থ বছর 7,800, পঞ্চম বছর 6,600, সপ্তম বছর ষষ্ঠ বছর 7,200, আর সপ্তম বছর 6,000। লিখতে পারছেন? না পারলেও কোনো অসুবিধা নেই, পরে করে নিয়েন। হ্যাঁ, আমরা দ্রুত একটু কাজ আগাই। তারপরের কলামটা কি আছে? CFAT। আফটার ট্যাক্স, ঠিক আছে? সিএফএটি। তাহলে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে যদি ট্যাক্সটা বিয়োগ করি, আবার শুনে নেন, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স কয় নাম্বার কলাম? 2 2 নাম্বার কলাম। আর ট্যাক্স কয় নাম্বার কলাম? 5। 5 নাম্বার। তাহলে 2 নাম্বার কলাম থেকে 5 নাম্বার কলাম বাদ দিলে সিএফএটি পেয়ে যাবেন। করেন। যেমন প্রথম বছর সিএফবিটি 21,000, ট্যাক্স 4,000, 21,000 থেকে 4,000 বাদ দিলে 17,000, দ্বিতীয় বছরও 17,000। জি স্যার। পার্সেন্ট লিখতে? জি স্যার। তারপরে 19,400, তৃতীয় বছর 19,400, চতুর্থ বছর 18,800, চতুর্থ বছর 18,800, পঞ্চম বছর 17,600, 6 নাম্বার বছর 18,200, 7 নাম্বার বছর 17,000। আবার বলা লাগবে না? লিখা হয়েছে লাবণ্য? লেখা হয়েছে। লিখছেন? আচ্ছা, এবার হলো সিএফএটি। এটা আরো সহজ। সিএফএটির প্রথম বছরেরটা হুবহু লিখে ফেলেন সিএফএটি তে, তারপর নিচের যোগ করবো। হ্যাঁ, যোগ করবো। আমি ফিগার গুলা বলে দিচ্ছি, আপনারা দ্রুত লিখে ফেলেন। 17,000 প্রথম বছর, 17,000 দ্বিতীয় বছর 34,000 বা 34,000, তৃতীয় বছর 53,400, চতুর্থ বছর 72,200 72,200, পঞ্চম বছর 89,800, 6 নাম্বার বছর 1,08,000। লিখছেন? জি স্যার। 7 নাম্বার বছর 1,25,000। মাত্র 10 মিনিট আছে, আমাদের মূল কাজ হয়ে গেছে। 1,25,000 হয়েছে না? জি স্যার। আবার বলতে হবে? না স্যার। আচ্ছা, দ্রুত বলতেছি। 17, 34,
53,400, 72,200, 89,800, 1,08,000, 1,25,000। এবার আমরা পেব্যাক জি, স্যার। পিরিয়ডের ফর্মুলাতে মান বসাবো। আমাদের মূল টেবিল হয়ে গেছে। সো লেখেন পিবিপি ইজ ইকুয়াল টু, আলাদা পেজে যান, পিবিপি ইজ ইকুয়াল টু ওই ফর্মুলা লেখা আছে খাতায়, লেখার দরকার নাই, শীটেও আছে, আমরা মান বসাই সরাসরি। প্রথম হলো এ হলো যে বছর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কালেকশন হইছে উঠে আসছে তার আগের বছর। এবার দেখেন আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 85,000, এটা কত নাম্বার বছরে আদায় হয়েছে? এটা লাস্ট ঘরে দেখেন 8 নাম্বার কলামে। এটা কি চতুর্থ বছরে আদায় হয়েছে না পঞ্চম বছরে আদায় হয়েছে? পঞ্চম বছরে স্যার। তাহলে তার পূর্ববর্তী বছরের নাম্বারটা কত? 4। 4। তাহলে a is equal to 4। স্যার। আমি বুঝাইতে পারছি? a is equal to জি স্যার। 4। তাহলে 4 সূত্রে লেখেন 4 প্লাস, এবার একটা দাগ টেনে দিয়ে উপরে নিচে লিখতে হবে তো, এনসিও বলছি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, যেটা নেট ক্যাশ আউটফ্লো 85,000 জি স্যার। লিখছেন? জি মাইনাস স্যার। সি হইলো ওই চতুর্থ বছরের সিসিএফএটি, কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। দেখেন তো কত টাকা? 18,800। না স্যার, কিউমুলেটিভ 89 72,200। 72,200। তাহলে 85,000 মাইনাস 72,200, এটা এই 72,200 গোল্লা করে দিয়ে ওর পাশে সি লিখে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে সি কিভাবে আসছে। এখন ক্লিয়ার? জি স্যার। আর এ হলো চতুর্থ বছর, ওই ইয়ারে যাও, ইয়ারে গিয়ে 4 কে গোল্লা দাও, দিয়ে তার পাশে লেখো এ, কিভাবে এ বের হয়ে আসলো। আর ডি হলো যে বছর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট উঠে আসছে ওই বছরের সিএফএটি, যে বছর CFAT ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 17,600। উঠে আসছে সেই বছরের সিএফএটি। ইয়েস স্যার, 17,600। এবার ক্যালকুলেটরে মান বের করো। স্যার এনসিও কোনটা একটু আবার বলেন। এনসিও হলো 85,000, যেটা প্রথম আমরা মেশিন কিনছি যে টাকা দিয়ে, সেটা হলো এনসিও। পারছেন লিখতে? জি স্যার। তাহলে রেজাল্ট কি আসলো বলেন? স্যার 4.7272। 4.73 নিয়ে নেন, 4.73 ইয়ার্স। তাহলে আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট হয়ে গেল। হাতে 6 মিনিট আছে, আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্ট শুরু করে দিলাম, ক্যালকুলেশন অফ এআরআর। জি স্যার। তাহলে আগে আমাদের এআরআর এর সূত্র দরকার। বাকিদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে একটু করে ফেলো দ্রুত, যে স্যার এই জায়গাটা বুঝি নাই বা এই ভ্যালুটা কোত্থেকে আনছেন এটা বুঝতে পারলাম না, বলে ফেলো। সাদিয়া সুলতানা কিছু বলবেন? স্যার ডি কোনটা? ডি হলো সিএফএটি ঘরে যাও, সিএফএটির ঘরে দেখো যে বছর 85,000 টাকা আমাদের উঠে আসছে সেটা হলো পঞ্চম বছর। এই পঞ্চম বছরের সিএফএটি কত টাকা দেখো। সিএফএটি সবগুলা লিখতে পারছিলে তুমি? 17,600। হ্যাঁ, 17,600। এই সিএফএটি 17,600 ডি যেটা। আচ্ছা, এবার দ্বিতীয় রিকোয়ারমেন্ট আমরা শুরু করে দিলাম, যাদের পক্ষে সম্ভব লেখেন। এআরআর এর সূত্র লেখেন আগে। এআরআর ইজ ইকুয়াল টু, লিখছেন লাবণ্য? জি স্যার। অ্যাভারেজ ইএটি ডিভাইডেড বাই, এআরআর ইজ ইকুয়াল টু অ্যাভারেজ ইএটি, ইএটি মানে খায়ো না কিন্তু, আর্নিং আফটার ট্যাক্স, জি স্যার। ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট জি স্যার। ইনটু 100। ইনটুটা কোথায় হবে? ওই মাঝখানের যে দাগটা সেটা বরাবর, ইনটু 100। জি স্যার। অ্যাভারেজ ইএটি ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইনটু 100। আচ্ছা, আমাদের নতুন করে কোনো ওয়ার্কিংস লাগবে না। এই অঙ্কটা করার জন্য আমাদের লাস্ট 2টা কলাম শুধু বাদ যাবে। আগের যে টেবিলটা আমরা করছি কয়টা কলাম ছিল লাবণ্য? 8টা স্যার। সিনথিয়া কয়টা ছিল কলাম? সিনথিয়া গেল কই আমাকে রেখে?
8টা কলাম ছিল তাই না? স্যার 8টা। 8টা। এর লাস্টের 2টা আমাদের অঙ্কের জন্য লাগবে না, তাহলে লাগবে কয়টা? 6টা। 6টা সব আছে না খাতায়? জি স্যার। তাহলে তার নতুন করে করার দরকার নাই, কিন্তু পরীক্ষার হলে নতুন করে করতে হবে তোমাদেরকে। ইয়ার, সিএফবিটি, ডেপ্রিসিয়েশন, ইবিটি, ট্যাক্স, ইএটি এগুলো সব লাগবে। আমরা যেহেতু সময় নাই, 4 মিনিট আছে, এর মধ্যে আমাদের শেষ করতে হবে, তাই আমরা এগুলো করলাম না। এবার আসেন, প্রথম কথা ছিল এভারেজ ইএটি। এখন এভারেজ ইএটি কিভাবে নির্ণয় করব? আচ্ছা, আমাদের ইএটির ঘরে যে টাকাগুলো আছে এটা যোগফল হলো 48,000। ওইখানে লেখেন, ওই টেবিলে ইএটির নিচে 48,000 লিখে ফেলেন। আর্নিং আফটার ট্যাক্স যোগ করলে 48,000 টাকা আসে। এখন এই 48,000 টাকা যে আপনি মুনাফা করলেন, কয় বছরে করছেন 48,000 টাকা মুনাফা? 7 বছরে। তাহলে প্রতি বছরে কত এটা বের করব কি করে? যোগ করে, ভাগ করে, গুণ করে, বিয়োগ করে? ভাগ করে 6,000। হ্যাঁ, তাহলে লেখেন 6,857। জি স্যার, জি স্যার, 6,857। এভারেজ ইএটি সমান সমান 48,000 ডিভাইডেড বাই 7। একটু লিখে ফেলেন তাড়াতাড়ি। এভারেজ ইএটি ইজ ইকুয়াল টু 48,000 ডিভাইডেড বাই 7। আচ্ছা, এবার আসো এভারেজ ইনভেস্টমেন্টের ফর্মুলা লেখো। এভারেজ ইনভেস্টমেন্ট সংক্ষেপে এআই লিখছো? এআই সমান সমান ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস সালভেজ ভ্যালু বা এনসিও, এই কথাও লিখতে পারো। এনসিও মাইনাস সালভেজ ভ্যালু সংক্ষেপে এসবি জি স্যার লিখছি। ডিভাইডেড বাই 2। এভারেজ করলে 2 দিয়ে ভাগ করতে হবে। ডিভাইডেড বাই 2 প্লাস সালভেজ ভ্যালু প্লাস সালভেজ ভ্যালু। আবার বলতেছি, এনসিও মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই 2 প্লাস সালভেজ ভ্যালু। এবার মান বসান। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত? কত দিয়ে মেশিন কিনছি আমরা? স্যার 85,000। 85,000 মাইনাস সালভেজ ভ্যালু 8,000। ওই যে ডেপ্রিসিয়েশন বাইর করছো ওইখানে লিখছো এই কথাগুলো। 85,000 মাইনাস 8,000 ডিভাইডেড বাই 2 প্লাস 8,000 করে বলো কত আসছে? 85,000 মাইনাস 8,000 ডিভাইডেড বাই 2 প্লাস 8,000। 46,500। 46,500। কার আসছে? লাবণ্যর। আশারার জি, স্যার। কত আসছে? আশারা আলম করেন নাই। শান্তনা দেবী কি আছেন? শান্তনা? স্যার 46,500। আচ্ছা, তাহলে এবার ফর্মুলা এআরআর এর ফর্মুলায় মান বসান। এআরআর এর ফর্মুলা লিখতে পারছিলা? এভারেজ ইএটি ডিভাইডেড বাই এভারেজ ইনভেস্টমেন্ট ইনটু 100। সিনথিয়া আসো না বিদায় হয়ে গেছো? নিশি কি আছেন? নিশি না দিবার খোঁজে বাইর হইছেন? না স্যার আসছি। আচ্ছা, লিখতে পারছো কিছু? অনেস্টলি বলো, আল্লাহ দেখে। লিখছো কিছু? আচ্ছা, গুড। সলিউশন দিয়ে দিছি, সম্ভবত আমার ছেলে দিয়ে দিছে। আচ্ছা, দেখেন তো কত আসলো উত্তর? 6,857 ডিভাইডেড বাই 46,500 ইনটু 100। Sir, 14.75. পার্সেন্টেজ দেন, পার্সেন্টেজ। অর্থাৎ জি স্যার। আপনি যদি এই মেশিনটা কিনেন আর এটা দিয়ে আপনার উৎপাদন কাজ চালান, তাহলে গড়ে আপনি প্রত্যেক বছরে 14.75% আয় করতে পারবেন। হ্যাঁ, 14.75% আয় করতে পারবেন। বুঝছেন? জি স্যার। মাত্র জি, কয়েক স্যার। সেকেন্ড ক্লাস আছে। যদি এখানে বলতো যে তুমি ব্যাংক থেকে 10% সুদে লোন নিয়ে এই প্রজেক্ট করবা কিনা, তাহলে উত্তর কি আসতো? ব্যাংক থেকে ঋণ নিছো, ব্যাংকের সুদ দিতে হবে 10%।